নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। এটা যেহেতু রাত এখন বাজে 9টা, তো ভিডিওটা এখান থেকেই করছি। এই ভিডিওটা সবাই কালকে পেয়ে যাবেন সোমবারে। আর রবিবারে রাত্রিবেলা খাওয়া দাওয়া সব কমপ্লিট। কালকে যেহেতু সোমবার, সেই জন্য রাত্রিবেলা এই যে রান্নাঘর একদম মুছে পরিষ্কার করে সব রেখে দিয়েছি। বাসন কোসনও সব মেজে মুজে গুছিয়ে রেখে দিয়েছি। ঘরটাও ভালোভাবে পরিষ্কার করে মুছে নিয়েছি। প্লাস কলতলায় যে পাপোশগুলো ছিল ওগুলো এখানটায় এই যে এভাবে হেলান দিয়ে রেখে দিয়েছি। পুরো কলতলাটা একদম ভালোভাবে ব্লিচিং দিয়ে ধুয়ে নিয়েছি। এবার ভিডিওটা কালকে আপলোড করব। শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। গুড মর্নিং। সমস্ত রাত্রিবেলা কাজ তো সেরে ঘুমিয়েছিলাম, আর তেমন কোনো কাজ নেই। শুধু ওই যে গোবর জলের ছড়া দেবো, ঝাঁট দেবো আর সব মুছবো। তবু ভোরবেলা উঠে ওর অভ্যাস, সেই জন্য ঘুম ভেঙে গেছে। অনেকক্ষণ আগেই ঘুম ভেঙে গেছিলো। একটুখানি বসেছিলাম, তারপরে একটু একটু যখন ধোঁয়া হলো তখন বাইরেটা বেরিয়েছি। চলুন তাহলে এবারে কাজগুলো সেরে নিই। এখন বাজে 6:20 মতন, আর সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট। কাজ রেখে দিয়েছি, রাত্রিবেলা সব কাজ আগিয়ে রেখেছিলাম শেষ করে। তো এদিকে আমার চান করে ভগবানকে সেবা দেওয়া পুজো সবই হয়ে গেছে। মায়ের চান হয়ে গেছে। এখন এই যে চাটা গরম করছি, আপনাদের দাদাকে দেবো বলে। ও জাস্ট এই উঠলো ঘুম থেকে। আর শুনে তো ঘুমাচ্ছে, শুনে উঠে 5:30 নাগাদ উঠেছিল। উঠে আবার ঘুমিয়ে পড়েছে। তো আমি এই চাটা নিয়ে যাচ্ছি এখন আপনাদের দাদাকে দেবো বলে। আর আজকে যেহেতু সোমবার, সেই জন্য কাল বিকালবেলায় কাকা আকন্দ ফুলের মালা আর বেলপাতা এগুলো সব নিয়ে এসেছিলো। আর ফুলটা আমরা খুব একটা কিনি যখন কিছু একটা যেমন ধরুন আমাদের গৃহলক্ষ্মী পুজো হয়, সেই টাইমটা কিনি। বা যেদিনকে হয়তো ফুল খুব থাকে না গাছে, একদম শীতের সিজনটা ফুলটা কিনতে হয়। কারণ শীতের সিজন তো গাছে খুব একটা ফুল ফোটে না, এই সিজনটা ফুলটা কিনতে হয় না, কেন অনেক পরিমাণে গাছে ফুলটা ফোটে। শীতের সিজনটা কিনতে হয়, কারণ তখন তো গাছে খুবই অল্প পরিমাণে ফুটে। আর তখন গাঁদা ফুলটা ভালো লাগে বেশ পুজো করতে ভগবানকে। সেই জন্য তো পুজো অলরেডি সব কমপ্লিট। এখানে আমার চাটা গরম হয়ে গেছে। এবার আপনাদের দাদাকে দিয়ে দেবো। চাটা এখানে নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি চানাচুর। কারণ অনেকেই প্রায় জানেন আপনাদের দাদা বিস্কুট দিয়ে চা খায় না, হয় চানাচুর নাহলে ঝুড়ি ভাজা, কিন্তু ওই চানাচুর দিয়ে বেশি খেতে ভালোবাসে। ওই জন্য এই যে চানাচুরটা নিয়ে নিয়েছি, চাও নিয়ে নিয়েছি। এবার ওকে দিয়ে দেবো। এই যে এদিকে ভগবানকে আমার সেবা দেওয়া হয়ে গেছে। এই যে বেজে গেছে 7:30। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। এই যে কালকে যে ডালমার সব সবজিগুলো কিনে এনেছিলাম, অনেকগুলোই বেশি আপনাদের দাদা সব কিনে দিয়ে গেছিলো। আর কিছুটা মা নিয়েছে, অনেকটাই আছে। আজকে ভাবছি সোনুকে একটুখানি টিফিনে পাস্তা করে দেবো। ওই জন্য মা এখানে হাফ গাজর রেখে দিয়েছে। যেখানে বসে সবজি কাটছিল। ভাতটা একদিকে বসিয়ে দিয়েছি, আর একদিকে ডালমাটা বসানো হয়েছে। আর এই যে গ্লাসে রেখেছি এই যে ধনে পাতাটা, ডালমায় দেবো বলে কালকে কিনে এনেছিলাম। মা সবজিগুলো সব কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে। কালকে একটুখানি ওল এনেছি, এই যে বরবটি কড়াই এনেছি। 2টো টমেটো ডালমাতেই দেওয়া হবে। আর মুগ ডালটা এখানে প্রথমে ভেজে নেওয়া হচ্ছে। এই যে ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে।
আজকে ডালমাতে জিরে আদা বাটা দেবো না, আমি শুধু জিরেটা বাটবো আর আদাটা একটুখানি মানে থেতো করে নেবো। তো আদাটা একটুখানি থেতো করে দিলে ভালো লাগে, তার ফ্লেভারটা একটা অন্যরকম হয়। এদিকে আদাটা থেতো করে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে এই যে কেটে নিয়েছি কুচি কুচি করে। এবার এই যে জিরেটা বেটে নেবো। পাস্তাটা করছি, ডালমাটা হয়ে গেছে, এদিকে ভাতটা হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। সোনার জন্য একটা টমেটো দিয়ে দিয়েছি ভাতে, হাতের চালের ভাত আর এই যে ডালমা। এখন সোনার একটুখানি টিফিন করছি, পাস্তাটা একটুখানি গাজর দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়ে, কত পাস্তাটা একটুখানি পেঁয়াজ দিলে তো আবার মানে পেঁয়াজ না দিলে তো ভালো লাগবে না, এই জন্য ওর জন্য করে দিচ্ছি। আর সোনু আজকে টিউশন যায়নি, ঘুমাচ্ছিল, জাস্ট একটু আগে উঠে ব্রাশ করে পড়তে বসেছে। বিস্কুট খেতে বলছি। এখনকার ছাত্র সরকার যদি ওকে দিই, ও তো আর ভাত খেতে পারবে না, কারণ প্রায় 9:45 মতো বাজে, মনে হয় 8:30 9:45 বাজে। সেই জন্য ওকে ছাত্র সরকারটা দিইনি আমি। একটুখানি লিস্ট করবো, মুদিখানার লিস্টটা। ওকে যখন স্কুল দিতে যাবো তখন লিস্ট আর ব্যাগটা ওই মুদিখানার দোকানে দিয়ে যাবো, আসার সময় নিয়ে আসবো। এই যে রেডি একদম পাস্তা। এবার যাবো মুদিখানার লিস্টটা করে নেবো, কিছুটা দেবো কিছুটা রেখে দেবো। এই যে বেজে গেছে এখন 11:10, চলে এসেছি। সোনুকে স্কুলে দিয়ে ওই দিক থেকে মুদিখানা করে নিয়ে বাড়ি এলাম। মুদিখানার জিনিসগুলো এখনও ঢালা হয়নি, সব রান্নাঘরে রাখা আছে, পরে ঢালবো। মা এখন এই যে ওখানে দৌড়টাতে বসে আছে, বাইরেটাতে হাওয়া দিচ্ছে, আর কালো মেঘ একদম। বাইরে বাদামটা শুকনো হচ্ছে, ওই জন্য মা এখানটা বসে আছে, আমি একটুখানি ভিতরে দিয়ে বসে আছি।